সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিং এর আওতায় আসছে জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এবং আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী দিনগুলোতে দেশের সরকারি এবং বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মনিটরিং করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, এতদিন মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোই মনিটরিং করা হতো, এখন থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নজরদারির আওতায় আসবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি বিদ্যালয়ে যেমন মানসম্মত ভবন, খেলার মাঠ ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ধরনের মান বজায় রাখতে হবে। গ্যারেজ বা আবাসিক ভবনের ছোট পরিসরে অপর্যাপ্ত পরিবেশে বিদ্যালয় পরিচালনার সুযোগ থাকবে না। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি। এর মধ্যে বাংলাদেশি ১৮ ও এফডিএমএন সদস্য ৬ জন। গতকাল কক্সবাজার টেকনাফ জেটিঘাট থেকে নাফ নদী হয়ে তাদের ফেরত দেয়া হয়। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় এবং মানবিক তৎপরতার অংশ হিসেবে মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। ২০২৫ সাল থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদের মিয়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরে তাদের মিয়ানমারের জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকায় চুরি করতে গিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার সময় বেবজার নিরাপত্তা কর্মীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। পুলিশ জানায়, সোমবার রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে চুরির সময় আসলাম শেখ নামে একজনকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। পরে তাকে পুলিশ ফাঁড়িতে নেয়ার পথে ৩০ থেকে ৪০ জনের একটি দল নিরাপত্তা কর্মীদের গাড়ি আটকে হামলা চালায়। এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করে আসলামকে ছিনিয়ে নেয় তারা। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে নাইটিংপাড়া প্যারাবনের ভিতরে ঢুকে পড়ে। পরে বোটটি ফেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। তল্লাশিতে একটি বিদেশি এসভিডি ড্রাগনভ রাইফেল, ৯ মিমি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গোলা ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণী বিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম মহানগরীতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা এই অভিযান পরিচালনা করেন। নগরের জিইসি মোড় ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিভিন্ন শপিং কমপ্লেক্স ও দোকান পরিদর্শন করা হয়। এ সময় দোকান মালিক, ম্যানেজার ও মার্কেট কমিটির নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন কর্মকর্তারা। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। বিশ্ব মশা দিবস উপলক্ষে সকালে সেন্ট প্লাসিড স্কুলের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত ৮টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন ও ওষুধ প্রয়োগের পাশাপাশি শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন 10 ম্যাজিস্ট্রেট। লার্ভা পাওয়া গেলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 100 ওয়ার্ডে 1 মাস চলবে এই কর্মসূচি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিং এর আওতায় আসছে, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এবং আরাকান আর্মির হাতে আটক 24 জেলেকে ফেরত আনল বিজিবি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।